আল্লাহ পাক বলেন, এ পয়গম্বর, এই যুবক যারা শিরিক থেকে বাঁচার জন্য বাদশাকে চ্যালেঞ্জ করেছিল, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। ওই যুবকগুলো ঈমান স্পৃহা নিয়ে বাদশাকে চ্যালেঞ্জ করে বলল, আসমান আর জমিনের মালিককে। আর একটু জোরে বলেন কে? এ বাদশা, এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে শিরিক হবে, এটা মেনে নেওয়া যায় না। বাবারে, দুনিয়াতে বসবাস করবা, কিন্তু কোন অবস্থাতে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। কি জন্য বাবা? ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক বড় রকমের জঘন্যতম অপরাধ, এটা মহাপাপ, বড় রকমের জুলুম। আল্লাহর সঙ্গে শরীক করা হয়। যে আল্লাহ আমাকে বানাইছেন, আমি ছিলাম একটা বীর্য, আমার কোন রকমের কোন প্রাণ ছিল না। জোরে বলুন ঠিক কিনা? সূরা দাহারের মধ্যে আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ মানব, তুমি তোমার সৃষ্টির ইতিহাস তালাশ করে দেখো। তুমি কিন্তু একটা নাপাক পানি ছিলা, একটা বিদ্যুৎ ছিলা। আমি আল্লাহ তার মধ্যে কত সুন্দর নকশা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেহাত্মত ফারা সুরতে চুপুরি, দেহাত্মত ফারা সুরতে চুপুরি के कर दस्ते बर आबे सूरत गिरी, के कर दस्ते बर आबे सूरत गिरी। পানির মধ্যে আর্ট করা, পানির মধ্যে নকশা করা, পৃথিবীর কোন আর্টম্যান, কোন নাক্কাশের ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? এটা করতে পারেন একমাত্র কে? একমাত্র কে? আল্লাহ। আর কেমন নকশা করছেন! সুবহানাল্লাহ। কেমন নকশা করছেন! আল্লাহ বলেন, এত সুন্দর করে পৃথিবীর কিছুই বানায় নাই। যেভাবে যেখানে যে জিনিস সেট আপ দেওয়া দরকার, আমি আল্লাহ সেখানে সেটা সেট আপ দিয়েছি। কোন জায়গায় তোমার চোখ দিতে হবে, কোন জায়গায় তোমার নাক বসাইতে হবে, আবার এগুলোর প্রোটেকশনের জন্য কি লাগবে, সব কিছু আমি আল্লাহ ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আর তুমি আমারে ছাইরা ওই খাজা বাবার সামনে যায় মাথা নত করো, আমাকে বাদ দিয়ে ল্যাংটা বাবার সামনে মাথা নত করো, মূর্তি আর দেবতার সামনে মাথা নত করো। তোমার কি একটু বিবেক নেই যে বানাইলেন যিনি, অক্সিজেন দিয়ে লালন পালন করেন যিনি, আমার হায়াত মওতের মালিক যিনি, রিজিকের মালিক যিনি, সুখ দুঃখের মালিক যিনি, তাকে বাদ দিয়ে আমি যে কিছুই করতে পারে না তার সামনে মাথা নত করো। ইয়া আইয়ুহান নাস ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা হজের শেষে বলেন, মানব জাতিকে আপনি জানিয়ে দেন যে তোমরা যে সকল মূর্তি আর দেবতার সামনে, অর্থাৎ যেগুলোকে আমার সঙ্গে শরীক করো, ضرب مثل فاستمعوا له ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে, অন্যের উপাসনা করে, এদের কি ক্ষমতা আছে একটা মশা মাছি বানানোর? জোরে বলেন, পারবে? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا وقال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله وإن قتلت أو حرقت أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ
পুরান বাজার তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 7 দিন ব্যাপী 77তম তাফসীরুল কোরআন মাহফিলের 5ম দিনের সম্মানিত সদর হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কোরআনে কারীমের মহব্বত আর ভালোবাসা নিয়ে আজকের এই জান্নাতি এবং বরকতি মাহফিলে আসার বসার, বুজুর্গানে দ্বীনের জুবান থেকে কোরআনে কারীমের তাফসীর শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই, আসলে একে তো বৃষ্টি পড়তেছে, বৃষ্টি সারাদিন যাবতেই অল্প অল্প করে পড়তেছে, কখনো একটু বাড়ে কখনো কমে। কার ফায়সালা? একটু জোরে বলেন। দ্বিতীয়ত একটা কবিতা আছে যে আবে জমজম খুরদা বুদাম আবে সুরা কাই খোরা, বাদশাহী বাদশাহী করদা বুদাম পাশে বানি কাই কোরা। যেখানে মুনাজির আজম আল্লাহ আকবার হযরত যখন মাঠে, তখন আমরা ছাত্র, বয়ান শোনার জন্য অনেক দূর দরাজ থেকে লোকজন চলে যাইতেন, যে অলিপুরি সাহেব হুজুর আসতেন। তখন প্রথম যুগে আমাদের এলাকায় হুজুরকে রায়দুরি হুজুর বলতেন, পরবর্তীতে প্রসিদ্ধ যে অলিপুরি সাহেব হুজুর। সাধারণ যারা মানুষ, আমাদের এলাকার কথা বলতেছি, যারা বকলম কিচ্ছু জানেন, এরাও বলা বলি করে যে হুজুরের কথাগুলো মনে হয় যে একবারে ডুজ বানায়া খাওয়াই দেয়। আলহামদুলিল্লাহ, এটা আমার মুরব্বীদের মুখের থেকে শোনা কথা, যে মাশাল্লাহ এত সুন্দর করে হুজুরে গুট 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 করে বলেন যে আমরা মূর্খ মানুষ, আমাদের বুঝতেও কোনো অসুবিধা হয় না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের মধ্যে এই নিয়ামতকে আরো দীর্ঘায়ু করেন, নেক হায়াতের মালিক বানায় দেন, সিহাতে কামেলার মালিক বানায় দেন। আল্লাহ তাআলা হযরতের জুবান দিয়ে আরও যেন আমাদেরকে বেশি বেশি তাফসীর শোনার তৌফিক দান করেন, আমিন। তো হযরতের পরে আমার মতন নালায়েক বসার পরে যে আপনারা কিছু মানুষ বসে রয়েছেন, আমি আপনাদের শুকরিয়া কি দিয়ে আদায় করব, যে আপনারা শুধু হয়তো এই জন্য বসে রয়েছেন আমার বয়ান শোনার জন্য না, যে এই লোকটা ঢাকার থেকে আইছে, হুজুরের বাড়ি তো এখানে, হুজুর তার মুসাফির না, তো ঢাকার থেকে যেহেতু আসছে মুসাফির, আর আল্লাহর হাবিব বলছেন মুসাফিরের দোয়া কবুল, সুবহানাল্লাহ। সম্ভবত এই জন্যই আপনারা কিছু মানুষ বসে আছেন। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই যে যারা বসে আছেন একটু ফাঁকা ফাঁকা না হয়ে যদি কাছে আসেন, যে আশা নিয়ে বসছেন আমি সেই আশার দিকে চলে যাব। খুব লম্বা আলোচনা করব না, যেহেতু সামিয়ানা দিয়ে পানি টপ 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 করে আপনাদের মাথার উপরে পড়তেছে। এরপরও আপনারা যারা বসে আছেন আসলে আপনারা কোরআন প্রেমিক, তার মধ্যে কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা? আমার মনে আছে বড় লেখা খাদিমুল কোরআন সংস্থা আছে একটা, ওটার এক মাহফিল আমি একবার গেছিলাম। আপনাদের বৃষ্টি তো অল্প অল্প, মুষলধার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি বয়ানে বসছি, মুষলধার বৃষ্টি। তা আমি বললাম যে বৃষ্টি ছাড়া তো সবাই মাহফিল শোনেন, বৃষ্টির মধ্যে কে কে মাহফিল শোনেন এটা আজকে আল্লাহ দেখবেন, সুবহানাল্লাহ। মানুষগুলো কেউ চাটায় মাথায় দিয়ে, কেউ ত্রিপাল মাথায় দিয়ে, আর আমি তো বক্তা মানুষ, আমার উপরে ছাতা ধরে রাখছে। আমি চিন্তা করলাম যে শ্রোতাদেরকে ভিজাবো আর আমি ছাতার নিচে থাকবো। আমি বললাম ছাতা সরান। তো ভিজে আমি নিজেও বয়ান করছি, আর মানুষগুলো এই ভিজে ভিজে বয়ান শুনছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কখন কোন মুহূর্তটা কবুল করে নেবেন এটা আমাদের জানা নেই, ঠিক কিনা বলেন? ভাই একটু নয় ভিজলাম হালকা, একটু ভিজলে পরে যদি আল্লাহর রহমতের দৃষ্টি আমাদের উপরে পড়ে যায়, তো এটাই আমাদের জিন্দেগির জন্য কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? কারণ এই ভিজা তো আমরা রাজনৈতিক কোনো নেতার জন্য নয়, কোনো পৃথিবীর মানুষকে খুশি করার জন্য নয়, এটা ভিজতেছি আমরা আল্লাহ আমাদের মালিক আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা বলে?
কোরআনে কারীমের মহব্বত নিয়ে আমরা বসা আছি, ঠিক কিনা বলেন? তাইলে কি মনে করেন এ কোরআন কি আমাদের সুপারিশ করবে না করবে না? এ কোরআন আল্লাহর দরবারে বলে, আল্লাহ এই সিলেটের মানুষগুলো, শায়েস্তাগঞ্জের মানুষগুলো আমার মহব্বতে এরা যায় নাই, বৃষ্টিতে ভিজে এরা বসা ছিল, সুতরাং তোমার আদালতে আমি তাদের জন্য সুপারিশ করলাম। সুবহান। কোরআনের সুপারিশ কবুল না ফেরত? জোরে বলেন কবুল। নিঃসন্দেহ আমার আপনার ভাগ্যে যদি এরকম একটা সুপারিশ জুটে যায়, বাস বেড়া পা, ঠিক কিনা বলেন? তাইলে যারা গেছে আমার মনে হয় এরাও চলে আসবে, যে তাড়াতাড়ি না গেলে কোরআনের সুপারিশ পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করেন, আমিন বলেন। অনেক দামি কথা হযরতের জুবান থেকে আল্লাহ পাক আমাদের শোনাইছেন, আরো আমরা সামনের দিনগুলোতে শুনবো ইনশাআল্লাহ। আমি খুব লম্বা করব না, যেহেতু আমার একটা বিষয়বস্তু তাফসীর কমিটি দিয়েছেন। ইতিমধ্যেই বিজ্ঞ উপস্থাপক আপনাদের খিদমতে পেশ করেছেন যে আমার বিষয়বস্তু হলো যে শিরিক গুনাহ ক্ষমার অযোগ্য অপরাধ। শিরোনামটা এরকমের যে শিরিক গুনাহ ক্ষমার অযোগ্য অপরাধ, সূরা নিসা আয়াত নাম্বার 116। আমরা জানি, শুধু বোঝার জন্য খুব সংক্ষেপে, আমরা এক সময় রুহের জগতে ছিলাম, ঠিক কিনা? আমাদের প্রথম জগৎটা হলো রুহের জগৎ। আল্লাহ পাক ওই রুহের জগতে সমস্ত আরওয়াহগুলোকে, রূহগুলোকে একত্র করে যে গুরুত্বপূর্ণ সবকগুলো আমাদের দিয়েছিলেন, কোরআন এবং হাদিসের মধ্যে তার আলোচনা আছে, ঠিক কিনা? এর মধ্যে তিনটা সবক ছিল। একটা হলো ইলামু আন্নাহু লা ইলাহা গায়র, যে তোমরা ভালো করে মনে রাখবে আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই, ঠিক কিনা? ইবাদত করব তো কার? না অন্য কারো সামনে মাথা নত করা যাবে? কারো সামনে মাথা নত করা যাবে না। এই কপাল, এই মাথা একমাত্র আল্লাহর সামনে নত করা যায়, ঠিক কিনা বলে? লা ইলাহা গায়র, আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, মাবুদ নেই। ওয়ালা রব্বা গায়রি, দুই নাম্বার সবক ছিল আমি ব্যতীত তোমাদের কোনো রব নেই, পালনেওয়ালা জাত নেই। পালনেওয়ালা জাত একমাত্র কে? এই রবের তর্জমা আমাদের বাংলা বই পুস্তকগুলোতে দেখবেন প্রতিপালক করা হয়। এই তর্জমাটা ঠিক না, যদিও বাংলা ডিকশনারি অনুযায়ী ওনারা করেন। আমি মনে করি যে প্রতি তো আসে, যিনি আসল থাকে তার প্রতিনিধি হলে তাকে প্রতি বলে। প্রতিমন্ত্রী কি আসল মন্ত্রী? যখন মন্ত্রী থাকে না তখন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করে। তো যদি আমরা আল্লাহর সম্পর্কে বলি প্রতিপালক, তাহলে অর্থটা কি দাঁড়ায়? যে পালনেওয়ালা আরেকজন আছেন, তিনি হলেন তার প্রতিনিধি। কথা কয় না। এই জন্য প্রতিপালক অর্থটা বলা আমি মনে করি ঠিক নয়, বরং পালনেওয়ালা জাত, পালন কর্তা একমাত্র কে? রব। এর অনেক বিস্তারিত আলোচনা আছে, আমি সেদিকে যাব না। যে রব কাকে বলে, তার বিশ্লেষণ কি, কোরআন সুন্নাহর আলোকে তার বিস্তারিত আলোচনা আছে। এটা গেল 2 নাম্বার পাঠ। 3 নাম্বার পাঠ হলো আমার আলোচ্য বিষয়, ওয়ালা তুশরিকু বি শাইআ। আল্লাহ বললেন যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো পৃথিবীতে যাওয়ার পর আমার সঙ্গে কাউকে কোনো অবস্থাতে শরীক করা। এই সবকটা কি আল্লাহ তাআলা কোন জগতে আমাদেরকে শিখিয়েছিলেন? জোরে বলেন। রুহের জগৎ। সেই জগতে নবীরা বোধহয় ছিলেন না। হযরতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত রূহগুলোকে আল্লাহ পাক একত্রিত করে এই সবক দিয়েছিলেন। যে গুরুত্বপূর্ণ এই 3টা সবক।
এরপরে আমাদেরকে আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিক, ঠিক কিনা? কি বলছিলেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নহে? আমরা কি জবাব দিয়েছিলাম? ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। এরপরে আল্লাহ পাক আমাদের কি বললেন? বলছো তো ঠিক আছে, কিন্তু দুনিয়াতে গেলে মনে থাকবে না খাজা বাবা, গাঞ্জা বাবা, ল্যাংটা বাবা, কথা কয় না। ওখানে গিয়েও তোমরা মাথা নত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন, দুনিয়ার জমিনে যাওয়ার পর মনে থাকবে না। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে মনে রাখার জন্য সিস্টেম করব। সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধুই মাত্র আল্লাহ পাক যদি বলতেন, যাও সবকগুলো তোমাদেরকে দিয়ে দিলাম, আবার আসলে পরে সবকগুলো শোনাইতে হবে, মাঝখানে কোনো টিচারের ব্যবস্থা করব না, কোনো কোচিং এর ব্যবস্থা করব না, কোনো আসমানি কিতাব নাজেল করব না, তাইলে কি আমাদের সবক শোনাইতে হতো না? হতো না? কথা কয় না। আল্লাহ পাক কি বললেন? যাও যাও, যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করব, আসমানি কিতাব নাজেল করব, ওই রুহের জগতের সবক যেন তোমরা ভুলে না যাও। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ পাক বলেন যে তোমরা যে সাক্ষ্য দিলে, উশহিদু আলাইকুমুস সামাওয়াতিস সাবঈ ওয়াল আরদিনাস সাবা, আল্লাহ বলেন 7 আসমানকে সাক্ষী রাখলাম, 7 জমিনকে সাক্ষী রাখলাম। ওয়া উশহিদু আলাইকুম আবাকুম আদম, তোমাদের বাবা আদমকেও সাক্ষী রাখলাম। আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, সকলকে সাক্ষী রাখলাম, 7 আসমান 7 জমিন, তোমাদের বাবা আদম আছে তাকেও সাক্ষী রাখলাম। যখন আমি বলবো শিরিক কেন করলা, তখন যেন এই জবাব দিতে না পারো মনে না। আনতাকুলু ইয়াউমাল কিয়ামা ইন্না কুন্না আন হাযা গাফিলিন, ভুলে গেছিলাম। আপনি যে রুহের জগতে আমাদের এই গুরুত্বপূর্ণ সবক শিখাইছেন, মনে নাই? এ কথা বলা যাবে না। আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, এই কথাও যেন বলতে না পারো যে আমাদের কি দোষ, আমরা যে বংশে যে পরিবারে জন্ম নিছি, আমাদের বাপ দাদারা আগে থেকে শিরিক করে আসছে। মা ওয়াজাদনা আলাইহি আবা, আমরা বাপ দাদার আমল থেকে পাইছি, বাপ দাদা করছে আমিও করছি। যেমন আমাদের দেশের যে সকল হিন্দু ভাইরা আছে বা অন্য ধর্মাবলম্বী যারা আছে, এদেরকে আমরা ভাই বলি জন্য 1 নম্বর হলো এরা আমার দেশের নাগরিক। কথা কয় না? নাকি আমরা ইন্ডিয়ার মতো, ইন্ডিয়াওয়ালারা যেমন মুসলমানদেরকে অস্বীকার করে, কয় যে তোরা আমাদের দেশের নাগরিক না, বাংলাদেশে যা, আমরা এদের মতো নিমক খারাপ নয়। মুসলমানের অবদানে স্বাধীনতা পেয়েছে, আর নিমক হারামগুলো মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে চায়। আমরা তাদের মতো গাদ্দার নয়, আমরা তাদের মতো নিমক হারাম নয়। ইসলাম আমাদেরকে এইগুলো শিখায় না, ঠিক কিনা বলেন? আমরা বলি আমাদের দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা আমাদের ভাই। 1 নম্বর কারণ হলো এরা আমার দেশের নাগরিক। আমার যেমন স্বাধীনতা আছে, তারও পূর্ণাঙ্গ স্বাধীনতা আছে, ঠিক কিনা বলে? 2 নম্বর কারণ হলো আমরা এই ব্যক্তিটাকে ঘৃণা করি না। খুব ভালো করে বুঝেন, হিন্দু যে পবিত্র সরকার বা অমুক তুমুক নাম আছে না, আমরা ওই ব্যক্তিটাকে ঘৃণা করি না, তার কর্মটাকে ঘৃণা করি।
কথাগুলো কিন্তু ভালো করে বুঝেন। ব্যক্তিকে নয়, তার কর্মকে ঘৃণা করো। কেন? এই ব্যক্তিটাই যদি শায়েস্তাগঞ্জের তাফসির মাহফিলের পর, আরে অনেক হিন্দু ভাইয়েরা আছে না, মাহফিল শুনে না, অনেক অমুসলিমরা আছে দূরের থেকে কথাগুলো শুনে, এরা যদি কোরআনের এই তাফসির শোনার পর মুনাজিরে আজম এর জুবান থেকে দেশের প্রখ্যাত মুফাসসিরিনে কেরামদের কথা শোনার পর আল্লাহ পাক যদি তার মধ্যে চেঞ্জিং নিয়ে আসেন, তার মধ্যে যদি পরিবর্তন হয়ে যায়, সে যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায়, ব্যক্তির পরিবর্তন হবে না, কর্মের পরিবর্তন হবে। ঠিক কিনা বলে? ব্যক্তির পরিবর্তন হবে না, ব্যক্তি ওইটাই, নামটা পরিবর্তন হবে, কর্মের পরিবর্তন হবে। ঠিক কিনা বলে? তাইলে ব্যক্তিকে আমরা কেন ঘৃণা করব? ইসলাম আমাদের এটা শিখায় না যে ব্যক্তিকে নয়, তার কর্মকে ঘৃণা কর। সুতরাং যে সকল অমুসলিমরা এই কথা বলতে চায়, বাপদাদার আমল থেকে আমরা এই বিষয় শিখে পেয়ে আসছি, আল্লাহ কোরআনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই কথা বললে চলবে ঠিক কিনা? ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ পাক বলেন, কাউকে আমি শাস্তি দেই না, পানিশমেন্টের ব্যবস্থা করি না, যতক্ষণ পর্যন্ত আমি নবী রাসূলদেরকে প্রেরণ না করি। ঠিক কিনা বলেন? কত বড় মেহেরবান এ মুসলমান! আল্লাহ পাক আমাদেরকে বলতে পারতেন, রূহের জগতে তোমাদের শিক্ষা দেওয়া হয়েছে, রূহের জগতে তোমাদের বলে দেওয়া হয়েছে শিরিক করতে পারবে না, এর উপর থাকতে হবে। যদি চুল পরিমাণে দিক সেদিকে হয় তাইলে কিন্তু তোমাদের ক্ষমা নাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাউরসিলু আলাইকুম রুসুলি ওয়া উনজিলু আলাইকুম কুতুবি ইউযাক্কিরুনাকুম আহদি ওয়া মিসাকি। আমি যুগে যুগে তোমাদের উপর আসমানি কিতাব নাজিল করব আর নবী রাসূলদেরকে প্রেরণ করব গো। উদ্দেশ্য একটাই, সেটা হলো রূহের জগতের সবক যেন তোমাদেরকে পড়িয়ে দেয়। ঠিক কিনা বলেন? কত বড় মেহেরবান আল্লাহ। কই দেখো, এই তোমাদের বাবাকে সাক্ষী রাখলাম, 7 আসমান সাক্ষী রাখলাম, 7 জমিন সাক্ষী রাখলাম। এই কথা কিন্তু বলতে পারবা না আয়েশা, আর এটা বললে কিন্তু নো অ্যাকসেপ্ট, এটা অ্যালাউ হবে না, গ্রহণযোগ্য হবে না। এরপরে তোমাকে বিবেক নামক মহা দৌলত দান করছিলাম। ঠিক কিনা বলেন? তুমি তোমার স্ত্রী, একটা ন্যূনতম একটা এক্সাম্পল দিতেছে, তার সঙ্গে যদি কেউ কথা বলে, তার ভালোবাসার মধ্যে যদি কেউ সামান্যতম শেয়ার করে, তুমি তাকে হত্যা করার জন্য রেডি হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? আর আমি আল্লাহ সব কিছু আমি সৃষ্টি করলাম, আমার এই সৃষ্টির মধ্যে কেউ কোনো দিক দিয়ে শরীক নেই, আর তুমি আমার এগুলোর মধ্যে আরেকজনকে শরীক করবে, আমি আল্লাহ সেটা বরদাস্ত করব কেমন? ঠিক কিনা বলে? এটা বরদাস্ত করা যাবে না। শিরিক গুনাহ, ক্ষমার অযোগ্য অপরাধ। সব বরদাস্ত করতে পারেন আল্লাহ পাক, শিরিক বরদাস্ত করতে পারেন। এই জন্য হযরতে লোকমান হাকিম তিনি তার সন্তানকে যে নসিহতগুলো করেছিলেন সূরা লোকমানের 13 নম্বর আয়াত, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরতে লোকমান হাকিম সন্তানকে আদর করে ডাক দিয়া বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ বাবা লা তুশরিক বিল্লাহ, সাবধান সাবধান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেন রে শিরিক করা যাবে না? শিরিক সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ।
এ মুসলমান, জুলুম কাকে বলে? ওয়াজউ সাইফি গায়রি মাহাল্লিহি, যেই জিনিস যেখানে রাখার দরকার সেটা যদি সেখানে রাখা না হয় এটাকে জুলুম বলা হয়। টুপি মাথায় রাখে কেউ যদি টুপি পায়ে ফেলায় এটা জুলুম হবে, কথা বলুন ঠিক কিনা? জুতা পায়ে রাখার জিনিস কেউ যদি জুতা মাথায় নিয়ে চলে তাহলে এটা জুলুম হবে, ঠিক কিনা বলেন? ইন্না শিরকা লা যুলমুন নাযীম। আল্লাহ তো পরীক্ষা একটু কঠিন করে ফেলাইতেছে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ কবুল করেন। এই যে বললাম না, একটু একটু কখনো কমে কখনো বাড়ে। আল্লাহ 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 আমাদের কবুল করেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। পড়েন সকলে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ পাক, আনতুম তুরিদ নাহনু নুরিদ আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। আমরা একটা চাই, আপনারা একটা চান, হবে ওইটাই যা মালিকের ফয়সালা। সুবহানাল্লাহ। বলে তারপরও আমি যেহেতু আলহামদুলিল্লাহ আরো আছে, আজকে তো আর শেষ দিন নয়, অন্যান্য বুজুর্গানের দিনও আরো অন্য দিন তাফসির পেশ করবেন। যেহেতু আজকে কুদরতি ফয়সালা, আমি খুব সংক্ষেপে আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। শিরক, আমি গোড়ার থেকে কথাটা এই জন্য একটু টান দিলাম যে কত বড় জঘন্যতম অপরাধ। আল্লাহ পাক রুহের জগতে সকলকে একত্রিত করে যে বিষয়টার উপর সবচেয়ে গুরুত্ব দিয়েছেন সেটা হলো ওয়ালা তুশরিকু বি শাইআ, আমার সঙ্গে কাউকে শরীক করতে পারবে না। ইন্নাল্লাহা লা ইউশরিকু, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি। এখানে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে শিরিক যারা করবে আমি তাদেরকে ক্ষমা করব। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, এছাড়া অন্য যে কোনো গুনাহ খালেস ভাবে তাওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আর যারা আল্লাহর সঙ্গে শরীক করলো সে অনেক অনেক আল্লাহর রহমত থেকে দূরে চলে গেল। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, এরপরেও খালেস ভাবে যদি কেউ তাওবা করে আল্লাহ ডাক দেয়া কয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে তুমি করে ফেলছো, বুঝো না বাপ দাদা ছিল মুসলিম, তুমিও তাদের ঘরে জন্ম নিয়ে সেটা করে ফেলছো। এখন যদি আমার কাছে খালেস ভাবে শিরিক বর্জন করে তাওবা করতে পারো, আমি আল্লাহ তোমার সব কিছু মাফ করে দিব। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? সব মাফ করে দিব। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আগের যা ছিল সব ইসলাম ডিলিট করে দে। তাকে শুধু ডিলিটই করে না, আল্লাহ তাআলা তার এই গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এত বড় দয়ালু আল্লাহ, এত বড় মালিক আমাদের আল্লাহ। সুতরাং মুহতারাম হাজিরিন, কোনোভাবে আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। সূরা আল মাইদা আয়াত নাম্বার 72 আল্লাহ তাআলা বলেন ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। এই আয়াতের মধ্যে ধমক আসছে, যারা শিরিক করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ। আজকে কতভাবে আমাদের সমাজে শিরিক হচ্ছে। আল্লাহর হাবিব যে 10টি গুরুত্বপূর্ণ নসিহত করলেন, এর মধ্যে একটা হলো লা তুশরিক বিল্লাহ। কোন কোন রিওয়ায়াত আছে ওয়ালা তুশরিকান্না বিল্লাহ, যে সাবধান, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, শিরিক করা যাবে না। এর জন্য যদি তোমাকে হত্যা করা হয়, এর জন্য যদি তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তাও তুমি প্রস্তুত হয়ে যাও, কিন্তু শিরিক করতে পারবে না। সুবহানাল্লাহ। আসহাবে কাহাফের ঘটনা তার বাস্তব প্রমাণ, ঠিক কিনা বলে? এই যুবকগুলো দেশের রাষ্ট্রীয় আইনে যখন শিরকের আইন হলো, তখন তারা চ্যালেঞ্জ করে বলল যে না, যেই দেশে শিরকি আইন হয় এই দেশে আমরা থাকবো না, প্রয়োজনে আমরা গুহায় আত্মগোপন করব, তবু শিরকি
আইন যে দেশে হয় সে দেশে আমরা বসবাস করব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুদরতিভাবে তাদেরকে হেফাজত করেছেন, ঠিক কিনা বলেন? কোরআনে কারিমে তার ইতিহাস আছে। তাই আমরা কখনো শিরিক করব না, এবং যারা শিরিক করে শিরিককারীদের আমরা বিরোধিতা করব। প্রথমে তো বুঝাবো যে কত বড় জঘন্যতম অপরাধ, এরপরে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, এবং কোনোভাবেই যেন সমাজে শিরিক না হয় সেই ব্যবস্থা করব। যেভাবে পারে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানি ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। যেই স্তরের আছি সেই স্তরের থেকে আমাদেরকে কি করতে হবে? সেইভাবে আমাদের এর বিরোধিতা করতে হবে, তার প্রতিবাদ করতে হবে। কোনোভাবেই যেন শিরিক না হয় সেদিকে আমাদের সচেতন এবং সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমার মনে চাচ্ছে যে আপনাদের আর কষ্ট না দেওয়ার জন্য, কারণ এই যে বৃষ্টিগুলো পড়তেছে আমি নিজেও ভিজতেছি, আপনারাও ভিজতেছেন। এই জন্য একদিনের যেহেতু মাহফিল 7 দিনের তাফসীর মাহফিল, আল্লাহ আল্লাহ আপনাদের এই জজবাকে কবুল করেন, আমিন বলেন। আল্লাহ তাআলা এই কোরআনের জজবাকে কবুল করেন, আমিন বলেন। আল্লাহ এই তাফসীর মাহফিলকে কবুল করেন। আমি কথা সংক্ষেপ করে দিচ্ছি, কারণ দেখতেছি বেশি বাড়তেছে, আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বাড়তেছে, আর আস্তে আস্তে পড়তে পড়তে আপনারা ভিজে যাবেন। আবার শীতের দিন, পরবর্তীতে আপনাদের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। আর ইসলাম বলে যে জুসের সাথে হুঁশ রাখা ভালো, এই জন্য জুসের সাথে হুঁশ রাখা ভালো। আমি এখন আপনাদেরই জুস নিয়ে বয়ান করলাম। আপনারা হয়তো আল্লাহ না করুক, আল্লাহর কাছে আমরা পানা চাই, অসুস্থ হয়ে পড়লেন, তখন আপনার ফ্যামিলিকে বলবা যে এত বড় পাগল হয়ে গেছিল, ওয়াজ মাহফিল কি আর জীবনে হয় না? দেখে বৃষ্টি দিয়ে ভিজাও আর শুনতেইব, এত পাগল হয়ে গেল। আল্লাহ আল্লাহ, একটু জিকির বলেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাইরা, কোরআনুল কারীমের সূরা কাহাফিনী ঘটনা আমাদেরকে বলে দেয়, না না, তুমি যদি চেষ্টা করো শিরিক থেকে বাঁচার জন্যে, আমি আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাব। ওই যুবকগুলো আল্লাহ পাক বলেন, নাহনু নাকুসু আলাইহিম নাবা, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ পাক বলেন, এ পয়গম্বর, এই যুবক যারা শিরিক থেকে বাঁচার জন্য বাদশাকে চ্যালেঞ্জ করেছিল, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। ওই যুবকগুলো ঈমানি স্পৃহা নিয়ে বাদশাকে চ্যালেঞ্জ করে বলল, আসমান আর জমিনের মালিককে। আর একটু জোরে বলেন কে? এ বাদশা,
এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে শিরিক হবে, এটা মেনে নেওয়া যায় না। ঠিক কিনা বলেন? এটা হলো ঈমানের স্পৃহা। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যদি কোথাও রাষ্ট্রীয় আইনের নামে কোনো শিরিক করা হয়, মুসলমান সেটাকে মেনে নিতে পারে না, মুসলমান সেটাকে মেনে নিতে পারে না। হ্যাঁ, অন্য কিছু হতে পারে, জান দে দে पर न दे ईमान, जान दे दे पर न दे ईमान को। সব কিছুর সঙ্গে আপোষ করা যায় না, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বিকাসরিল মাআজিব বিমাহকিল মাআজিব, হাদিসের মধ্যে আসে উমিরতু বিমাহকিল মাআজিব ওয়া কাসরিল আসনাম, যে এই মূর্তি দেবতার সংস্কৃতিকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। কথা বলুন ঠিক কিনা? কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। লাঠি মুবারক দিয়ে ইতিহাস বলে আল্লাহর হাবিব মূর্তির গায়ে ধাক্কা দেওয়ার কই হক চলে আসে, এখনো বাতিল কি করে দাঁড়িয়ে থাকে? সুবহানাল্লাহ। এগুলো জমিনে পড়ে গেছে, এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সব মানি, কিন্তু যেখানে কোনো আইন হোক, সেটা রাষ্ট্রীয় আইন, যদি আমার কোরআনের বিরোধী কোনো আইন হয়, আল্লাহর সঙ্গে শিরকের কোনো আইন হয়, এখানে কোন রকমের কোনো কম্প্রোমাইজ চলবে না, কোন রকমের কোনো কম্প্রোমাইজ চলবে না। কথা বলেন? যদি এখানে কেউ কোনো নমনীয়তা প্রকাশ করে, বোঝা গেল তার ইমানে ভেজাল আছে, বোঝা গেল তার ইমানে ভেজাল আছে। আল্লাহর রাসূল বলেন, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। সাবধান, কোনোভাবে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, শিরিক করা যাবে না। এই জন্য যদি তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, শুলিতে চড়ানো হয়, তাতেও তুমি রাজি হয়ে যাও, কিন্তু শিরিকের সঙ্গে কোনো রকমের আপোষ করা। কথা বলেন ঠিক কিনা? অতীতের ইতিহাস তাই বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। গায়রুল্লাহকে মানার জন্য তাদেরকে আগুনে জ্বালানো হয়েছে, গরম তৈলের মধ্যে তাদেরকে ভুনা করা হয়েছে, তারপরেও তারা কোনো রকমের কম্প্রোমাইজ করে না। ঠিক কিনা বলেন? শিরক এত বড় জঘন্যতম অপরাধ। হযরত লুকমান হাকিম সন্তানকে ডাক দিয়া বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। বাবারে, দুনিয়াতে বসবাস করবা, কিন্তু কোনো অবস্থাতে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। কি জন্যে বাবা? ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক বড় রকমের জঘন্যতম অপরাধ, এটা মহাপাপ, বড় রকমের জুলুম। আল্লাহর সঙ্গে শরীক করা হয়। যে আল্লাহ আমাকে বানাইছেন, আমি ছিলাম একটা বীর্য, আমার কোন রকমের কোনো প্রাণ ছিল না। জোরে বলুন ঠিক কিনা? সূরা দাহারের মধ্যে আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ মানব, তুমি তোমার সৃষ্টির ইতিহাস তালাশ করে দেখো, তুমি কিন্তু একটা নাপাক পানি ছিলা, একটা বিদ্যুৎ ছিলা। আমি আল্লাহ তার মধ্যে কত সুন্দর নকশা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেহাত নতু ফারা সুরতে চুপুরি, দেহাত নতু ফারা সুরতে চুপুরি, के कर दस्ते बर आबे सूरत गिरी, के कर दस्ते बर आबे सूरत गिरी।
পানির মধ্যে আর্ট করা, পানির মধ্যে নকশা করা। পৃথিবীর কোনো আর্টম্যান, কোনো নাক্কাশের ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? এটা করতে পারেন একমাত্র কে? একমাত্র কে? আল্লাহ। আর কেমন নকশা করছেন, সুবহানাল্লাহ! কেমন নকশা করছেন! আল্লাহ বলেন এত সুন্দর করে পৃথিবীর কিছুই বানায় নাই। যেভাবে যেখানে যে জিনিস সেট আপ দেওয়া দরকার, আমি আল্লাহ সেখানে সেটা সেট আপ দিয়েছি। কোন জায়গায় তোমার চোখ দিতে হবে, কোন জায়গায় তোমার নাক বসাইতে হবে, আবার এগুলোর প্রোটেকশনের জন্য কি লাগবে, সব কিছু আমি আল্লাহ ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আর তুমি আমারে ছাইরা ওই খাজা বাবার সামনে যায় মাথা নত করো, আমাকে বাদ দিয়ে ল্যাংটা বাবার সামনে মাথা নত করো, মূর্তি আর দেবতার সামনে মাথা নত করো। তোমার কি একটু বিবেক নেই যে বানাইলেন যিনি, অক্সিজেন দিয়ে লালন পালন করেন যিনি, আমার হায়াত মওতের মালিক যিনি, রিজিকের মালিক যিনি, সুখ দুঃখের মালিক যিনি, তাকে বাদ দিয়ে আমি যে কিছুই করতে পারে না তার সামনে মাথা নত করো। ইয়া আইয়ুহান নাস গরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা হজের শেষে বলেন, মানব জাতিকে আপনি জানিয়ে দেন যে তোমরা যে সকল মূর্তি আর দেবতার সামনে, অর্থাৎ যেগুলোকে আমার সঙ্গে শরীক করো, গরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে, অন্যের উপাসনা করে, এদের কি ক্ষমতা আছে একটা মশা মাছি বানানোর? জোরে বলেন, পারবে? আরে বানানো তো দূরের কথা, ওয়াইয়াসলুবুহুমুয যুবাবু শায়ান লা ইস্তানকিদুহু মিন। এই যে তুমি তোমার মূর্তির সামনে, তোমার দেবতার সামনে দুধ, কলা, মিষ্টি রাখো, অত 1 কেজির মতো খায়, আধা কেজি তো অবশ্যই খায়। হ্যাঁ, খায় না? আরে খায় তো না, খাওয়ার তো তার কোনো ক্ষমতা নেই। তার সামনে থেকে যে এই খানাগুলো নিয়ে যায়, এটাকে বারণ করা পর্যন্ত তার কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়াইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন দাউফাত তালিব ওয়াল মাতলুব। যারা এদের সামনে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম করে, আল্লাহ বলেন তাদের তো একটু বিবেকে বাধা দেওয়া উচিত। আরে কার সামনে? যাকে আমি নিজে বানাইলাম। ঠিক কিনা বলে? মূর্তি দেবতা বানাই কে? যারা পূজা করে হেরাই তো বানায়। আবার কোনো হিন্দু ভাই থাকলে রাগ করেন না, এটা কোরআনের কথা আমি ব্যাখ্যা করতেছি, আমার ব্যক্তিগত কথা না আল্লাহর কথা। জোরে বলেন। ওদের আবার যুক্তি বড় সুন্দর। কি যুক্তি? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো আসলে মূর্তি আর দেবতার পূজা করি না, আমরা তো আসলে এগুলোর সামনে মাথা নত করি না। মাথা নত তো মূলত গড, ঈশ্বর, উপরওয়ালা, যেই নামে বলে আর কি এরা, তার সামনে। তাইলে এগুলোর সামনে যে তোমরা পূজা দাও, কই যে বড় আল্লাহর কাছে যাইতে হলে ছোট আল্লাহকে হাত করা লাগবে। আর একটু জোরে কন্যা জোরে। নিয়ত সহি, তরিকা গলত। কথা কয় না? নিয়ত সহি, তরিকা গলত। গলত তরিকায় আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্যই তো নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করছেন যে এই তরিকা, এই সিরাতকে তোমাদের অবলম্বন করতে হবে। কারণ আল্লাহ পাকের কাছে যাওয়ার জন্যে তোমাকে ছোট খোদার মাধ্যম ধরতে হবে না, স্বয়ং আল্লাহ তোমাকে ডাকেন, আয় আয় বাজে আ, বাজে আ, হারাচে হাস্তি বাজে আ, গর কাফেরো গাবরো বুত পুরুস্তি বাজে আ, বাজে আ। আল্লাহ কই বানাইলাম আমি, অক্সিজেন দেই আমি, রিজিক দেই আমি, সুখ দুঃখের মালিক আমি, সব কিছুর মালিক আমি, আর তুই আরেকজনকে মাধ্যম হিসাবে অবলম্বন করিস না। না, ওই রাস্তা থেকে ফিরে আমাকে ডাক দিতে দেরি হবে, আমি রহমতের কুলে উঠাই নিতে দেরি হবে না।
তিনি তো আমাদের আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? তিনি তো আমাদের মহান মালিক। কে? আল্লাহ। তিনি আমাদেরকে ডাকেন আর বলেন যে না না, গলত তরিকায় আসো, ভুল তরিকায় আসো, এটা খুব জঘন্যতম অপরাধ। আমি বানাইলাম, সবকিছু করলাম, আমার সঙ্গে অন্যকে শরীক করবা। এই জন্য কোরআনে কারীমের বহু আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক করছেন। কোনোভাবেই যেন কোনো অবস্থাতে শিরিক না হয়। শিরিকেরও অনেক প্রকার আছে। ওলামায়ে কেরামদের কাছ থেকে আমরা অনেক সময় শুনে থাকি শিরকে জেলি, শিরকে খফি, শিরিক ফি দাত, শিরিক ফি সিফাত, শিরিক ফিল আফআল। আমাদের অনেক সময় কথাবার্তায়ও শিরিক হয়ে যায়, আমরা বলতেও পারি না। কথা বলেন ঠিক কিনা? যেমন আমরা আমাদের সমাজে অনেক সময় বলে থাকি যে কোনো অল্প বয়সের ছেলে মারা গেলে যে অকালে মারা গেছে, ঠিক কিনা বলেন? এটা জঘন্যতম অপরাধ। এটা আল্লাহর মৃত্যুর উপর, আল্লাহর ফায়সালার উপর আমি প্রশ্ন করে ফেললাম। আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের জন্য নির্দিষ্ট সময় আছে। সময়ের 1 সেকেন্ড আগেও কেউ মারা যায় না, 1 সেকেন্ড পরেও নয়, ঠিক কিনা বলেন? আমি যখন মন্তব্য করলাম অকালে মারা গেছে, তাহলে কি দাঁড়াইলো অর্থ? যে এই ছেলেটার এখনো হায়াত রয়ে গেছে, মারা যাওয়ার সময় হয় নাই, আল্লাহ আগেই নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আমাদের কথাবার্তা বিভিন্ন কিছুতেই অনেক সময় শিরিক হয়ে যায়, আমরা টের পাই না, ঠিক কিনা বলেন? যারা অনেক সময় মাজারে গিয়ে, মাজারে যে ওলি শুয়ে আছে তার কাছে সন্তান চায়, কথা বলেন ঠিক কিনা? শিরিক। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলে। তিনি হলেন সন্তান দেওয়ার মালিক। তার সন্তান দিতে হলে বয়স লাগবে না, যখন তিনি ইচ্ছা করেন তখনই দিতে পারেন, কথা বলেন ঠিক কিনা? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, এই পয়গম্বরদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন অল্প বয়সে না বৃদ্ধ বয়সে? তাহলে চাইতে হবে কার কাছে? জোরে বলেন। অন্য কাহারো কাছে চাইলেই শিরিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সব কিছুর মালিক আল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্টভাবে বারবার এই আয়াত যে আমি তিলাওয়াত করছি, শুধুই যে সূরা নিসার আয়াত তা নয়, আরো বহু জায়গাতে আল্লাহ এইভাবে বর্ণনা দিয়েছেন যে সাবধান, শিরিক করবা না। শিরিক কিন্তু জঘন্যতম অপরাধ। কিন্তু দুঃখের বিষয় হলো শয়তান এত চালু, আমাদেরকে দিয়ে অহরহ শিরিক করা, আমরা এটাকে মনে করি ইবাদত। যেমন আমাদের দেশে যারা মাজার ভক্ত, যারা মাজারে গিয়া সিজদা দে, এরকম লোক আছে না নাই? আমাদেরকে অনেক সময় অনেকে প্রশ্ন করে যে মাজারে গিয়া সেজদা দে, এটা আপনারা যে ওয়াজ মাহফিলে বলেন, আমরা তো মাজারে যাই ওলির মহব্বতে, সেজদা দেওয়ার জন্য যায় না। অনেকে প্রশ্ন করে, আল্লাহর কসম, রাআইতু বিআইনাইয়া, আমি নিজের চোখে দেখেছি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে হাজার হাজার মানুষ গিয়ে সেজদা দিতে থাকে। আমাদের দেশে আছে না নাই? কথা বলেন। যেই মানুষগুলো মাজারে গিয়া সিজদা দেয়, তাদের ঈমান আছে না গেছে? জোরে বলে। কিন্তু এরা আপনার আমার চেয়ে নিজেদেরকে পাক্কা ঈমানদার মনে করে। এটাই হলো, এই কথা বলে আমি শেষের দিকে যাব, যে শয়তান কত চালু। এরা নিজেদেরকে আমার আপনার চেয়ে পাক্কা ঈমানদার মনে করে, এরা নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল হারামের ধার ধারে না। এরা বলে আমরা মারেফত নিয়ে আসি, আর এই সকল হুজুররা শরীয়ত নিয়ে আসে, ঠিক কিনা বলেন? কই যে দুইটার লাইন ভিন্ন, মারিফতের লাইন একটা, শরীয়তের লাইন আরেকটা। উলিপুরি হুজুর আছে শরীয়ত নিয়ে, আমরা আছি মারিফতের লাইন। আর মারিফতের ভাষায় পীরে সেজদা করলে ঈমান আরো বাড়ে, নাউজুবিল্লাহ বলে। এটা বলে মারিফতের লাইন।
শরীয়ত ব্যতীত মারেফত হতে পারে? জুড়ে বলেন। থে যে মারিফত লইছে এটা কি আসলে মারিফত না মরার পথ? এটাই তো মারিফত না, এটা মরার পথ। শয়তানে এই শিরিক গুনাহ করাইতেছে, আর তাদের মনে শয়তানে এই বদ্ধমূল ধারণা দিয়ে দিল তুমি সবচাইতে হকের পথে আসো, আর এই সকল মোল্লা মৌলবীরা যারা মাজারের বিরোধিতা করে, সেজদার বিরোধিতা করে, এরা বাতেল। আচ্ছা, কেউ যদি কোনো গুনাহ করে আর এটাকে গুনাহ মনে করে, তখন সে আজ নয় কাল ফিরে আসবে, তাওবা করবে। আর যে মনে করে আমি সঠিক পথে আছি, সে কি কোনোদিন তাওবা করবে? কারণ আমি তো সঠিক পথে আছি, তাওবা করবে। এই জন্য আমি অনেক সময় বোঝানোর জন্য বলি, যে মানুষটা ঘুমাই থাকে ওরে যদি আপনি একটু ডাক দেন, লাভ দিয়ে ওইটা পড়ে। আর যে ঘুমাইছে না, ঘুমের ভান ধরে আছে, হ্যাঁ, সারাদিন যদি ধাক্কা ধাক্কি করেন, এই করট থেকে ওই করট, এই কাত থেকে ওই কাতে যাবে, হু করবে, কিন্তু সজাগ হবে। কারণ হ্যাঁ তো ঘুমায় নাই, ঘুমের ভান ধরছে। কথা বলেন ঠিক কিনা? এরা তো এটাকে গুনাহ মনে করে না। যারা মাজারপন্থী, শিরিকপন্থী, এরা এটাকে গুনাহ মনে করে না। এরা মনে করে আমরাই সঠিক পথে আছি, এটাকে সওয়াবের কাজ মনে করে, এটাকে পুণ্যের কাজ মনে করে, এটাকে নেকের কাজ মনে করে। শয়তান কয় এই মানুষগুলো কখনো মৃত্যুর আগে তাওবা করবে না। গুনাহ যারা চুরি করে, সুদ খায়, বেবিচারে লিপ্ত, ডাকাতি করে, এরা তো মনে করতেছে এটা আসলেই গুনাহ, আজ নয় কাল তার থেকে সে তাওবা করবে। কিন্তু যারা গুনাহটাকে নেক মনে করে, গুনাহটাকে যারা মনে করে এটাই আসল কাজ, এদের তাওবা পর্যন্ত নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, সূরা আল মুমিন 24 নম্বর পারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর যত মুশরিক আছে, আজ নয় কাল হুঁশ থাকা অবস্থায়, স্বাভাবিক অবস্থায় তাওবা করবে না। কিন্তু কিন্তু যখন মালাকুল মউতের সঙ্গে দেখা হয়ে যাবে, অন্তিম সময় যখন চলে আসবে, ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর যত মুসলিম আছে, পৃথিবীর যত মুশরিক আছে, যারা আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর সামনে মাথা নত করছে, এখন বুঝে না, এখন বুঝে আসবে না। যখন বুঝে আসবে তখন কোনো কাজে লাগবে না। কথা বলুন ঠিক কিনা? रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। সময় থাকতে বুঝো, সময় চলে গেলে বুঝলে কোনো কাজ হবে না। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীর যত রাজা বাদশা আছে, যারা যতই অহংকার করবে, আল্লাহ পাক বলেন, ফালাম্মা রাআউ বাসানা, মৃত্যুর নিদর্শনগুলো যখন দেখে ফেলবে, মালাকুল মউত যখন সামনে চলে আসবে, তখন বলবে, ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা। এ আল্লাহ, এতদিন বুঝতে পারি না, এখন তোমার একত্ববাদকে বিশ্বাস করে নিলাম। ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। এতদিন যা শিরিক করলাম, যা অপরাধ করলাম, সবগুলো থেকে তাওবা করতেছি। কি বলে, নয় সময় তাওবা করলে কোনো লাভ হবে? সময় চলে গেলে তাওবা করলে কোনো লাভ হবে না। ঠিক কিনা বলে? যেমনটা ফেরাউন করছে। ফেরাউন সারাটা জীবন নাফরমানি করছে, সারাটা জীবন আল্লাহর সঙ্গে শিরিক করছে।
নিজেরে খোদা দাবি করছে, ঠিক কিনা বলেন? যখন আল্লাহর গজব শুরু হয়ে গেল, তখন ফেরাউন আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, আমি একজন পাক্কা ঈমানদার। আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, আলাত ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ কয়, ফেরাউন এখন তো সময় চলে গেছে, ঠিক কিনা? এতদিন তোমার সময় ছিল, পয়গম্বর গিয়ে তোমাকে একত্ববাদের দাওয়াত দিয়েছে, শিরিক বর্জন করার কথা তোমাকে বলছে, কিন্তু ফেরাউন তুমি মানো নাই। এতদিন তোমার মধ্যে অহংকার ছিল, এতদিন তুমি নিজেকে রব দাবি করছো, এখন তোমার মেয়াদ শেষ হয়ে গেছে। আলান ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সারাটা জীবন তুমি অশান্তি সৃষ্টি করছো, সারাটা জীবন নাফরমানি করছো, এখন হাজার তাওবা করলেও কাজ হবে না, ঠিক কিনা বলে? ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলেন, ফেরাউন তোমার লাশটা রেখে দেব, তোমার বডিটা আমি আল্লাহ রেখে দেব। ভবিষ্যতে যারা আসবে, নেক্সট প্রজন্মের যারা আসবে, এরা দেখবে আর বলবে, এই তো রব দাবি করছিল। কথা বলুন, ঠিক কিনা? এমনি ভাবে আল্লাহ সূরা আল মুমিনের মধ্যে বলেন, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা। আল্লাহ বলেন, যতই পাক্কা ঈমানদার হবে আর যতই খালিস তাওবা করবে, সময় চলে গেলে আর তখন ওই তাওবা আল্লাহর কাছে কবুল হবে না। সময় থাকতে এ সকল বয়ান শুনে, কোরআনের কথা শুনে, তুমি হও বৌদ্ধ, তুমি হও হিন্দু, তুমি অন্য কোন ধর্মাবলম্বী হও, মাথাটা বালিশের সঙ্গে লাগায়া একটু চিন্তা করো। বানাইছেন আল্লাহ, অক্সিজেন দিছেন আল্লাহ, সূর্য দিয়ে আলোর ব্যবস্থা করছেন আল্লাহ, চন্দ্র দিয়ে আমার খাবারের মধ্যে স্বাদ দেওয়ার ব্যবস্থা করছেন আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ, অসুখ বিসুখ দেওয়ার মালিক আল্লাহ। আরে আমি কার সামনে মাথা নত করি? না না, সে তো আমার রব হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে সুকৌশলে তিনি শিক্ষা দিয়েছেন, একটার পর একটা, একটার পর একটা। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাদা রব্বি, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাদা রব্বি, হাদা আকবার। তারকা দিয়ে, চন্দ্র দিয়ে, সূর্য দিয়ে যখন বলেন যে হ্যাঁ দেখা যায় এর অনেক পাওয়ার, এটাই আমার রব, অস্ত যাওয়ার পর কয় না, যে জিনিস চলে যায় এটা কোনোদিন রব হতে পারে না। সুবহানাল্লাহ বলে। যেই মূর্তি আর দেবতার সামনে তুমি পূজা দিয়া সময় শেষ হলে তাকে তুমি নিজেই বুড়িগঙ্গা নদীতে তুমি সুবায়া মারো, এটা আমার কোনোদিন রব হতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? আরে মালিক আর রব তো তিনি, যিনি সর্বময় ক্ষমতার মালিক, ঠিক কিনা বলেন? তুমি তার সামনে কি করে মাথা নত করো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে একটার পর একটা, একটার পর একটা এক্সাম্পল দিয়া শেষ পর্যন্ত তিনি বললেন যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ আপনারা অনেক ধৈর্য সহকারে এই বিষয়টার উপরে কিছু আলোচনা আপনারা বসছেন বলেই আমি কিছু আলোচনা আল্লাহ পাকের তৌফিকে
আল্লাহ পাকের সাহায্যে কিছু আলোচনা আপনাদের খিদমতে পেশ করতে পেরেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিককে কত অপছন্দ করেন, শিরিক গুনাহ যে কত বড় জঘন্যতম অপরাধ এবং ক্ষমার অযোগ্য অপরাধ আজকের এই কোরআনের এবং হাদিসের আলোকে আমরা কিছু শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শিরিক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশ এবং জাতিকে সব রকমের শিরিক থেকে হেফাজত করেন।